বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা এক কথা বললেও দেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল বলছেন ভিন্ন কথা। এমনকি বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। বিসিবি সভাপতি বলেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত আমরা ভারতে যাচ্ছি না। আসিফ নজরুল পর্যন্ত বলেছেন, ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে আমরা অনড় রয়েছি। এটা দেশের মর্যাদা এবং সম্মানের ব্যাপার। কিন্তু তামিম ইকবাল বলছেন, আমাদের 90 থেকে 99% ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। শুধু তাই নয়, বাংলাদেশের ভারতে না যাওয়ার প্রশ্ন তুলে তামিম ইকবাল বলেছেন, যখন আমরা ভারতে গিয়েছি আগে, তখন তো এরকম পরিস্থিতি আসে নাই। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ ছিল না। আমি শুধু একা না, আরও অনেকেই বিভিন্ন কাজে যায় ভারতে। এখন পরিস্থিতি একটু অন্যরকম হয়েছে। আমি যেটা বললাম, যেহেতু আমাদের কাছে মন্তব্য করার খুব বেশি তথ্য নেই, তারপরেও বলবো পৃথিবীতে অনেক কিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আপনার আলোচনা শুরু করেন, কথা বলেন, ওইভাবে যদি সমাধান হয় তাহলে ভালো। সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও 2 বার ভাবতে বলেছেন তামিম ইকবাল। দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি। আবার তামিম ইকবালকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি বোর্ডে থাকতেন তাহলে আপনি কি সিদ্ধান্ত নিতেন? তখন তামিম ইকবাল বলেন, আমি ভবিষ্যতের চিন্তা করে সিদ্ধান্ত নিতাম। তাতে স্পষ্ট করেছেন তামিম ইকবাল ভারতে বাংলাদেশ দলকে নিয়ে বিশ্বকাপ খেলতে যেতেন। আর এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বোমা ফাটালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক নাজমুল ইসলাম। কেননা তামিম ইকবাল বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডকে অবৈধ বোর্ড মনে করেন। এর আগেও যখন বিসিবি নির্বাচন করতে চেয়েছিলেন, তখন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে দিয়ে বোর্ডে ফোন করিয়েছিলেন, কেন তাকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। তামিম ইকবাল কেন বারবার ভারতপন্থী হয়ে যায়, সেই থেকেই এই আক্ষেপ। এবং বাংলাদেশ ক্রিকেটে যার এত বড় অবদান, দেশের পক্ষে 15,000-এর উপরে রান, সেই তামিম ইকবালকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করার দুঃসাহস দেখিয়েছেন বিসিবির এই পরিচালক। সাবেক অধিনায়ককে অপমানজনক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় তিনি ধিক্কার জানিয়েছেন ক্রিকেট প্রেমীদের মধ্যে। বিসিবির পরিচালক নাজমুল ইসলাম লিখেছেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। প্রিয় দর্শক, বিসিবি তামিম ইকবাল এবং বিসিবির পরিচালক তামিম ইকবালকে নিয়ে যে সমালোচনা করলেন, তিনি কি সত্যিই ঠিক বলেছেন? এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।